সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তোমরা অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা, আমরা একটা পেজে আমাদের রেশন কার্ড হোক, আধার কার্ড এবং ভোটার আইডেন্টি কার্ড এক পেজে আমরা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড কীভাবে করব। তো তোমাদেরকে বলে রাখি, একদম মাত্র 1 মিনিট সময় লাগবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এরকম কিন্তু ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড করতে তোমাদের 1 মিনিট সময় লাগবে। তো একটা ছোট্ট একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু তোমরা করতে পারবে। তো কিভাবে করবে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। অনেক ক্ষেত্রে দেখা যায় আধার আপডেটের ক্ষেত্রে আমাদের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড উভয় ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হয়, এবং অন্নপূর্ণ যোজনায় কিন্তু এমনটাই দেখা যাচ্ছে যে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড উভয় পেজ অর্থাৎ বোথ পেজ কিন্তু আমাদেরকে আপলোড করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা পাচ্ছি না যে একই পেজে আমরা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা কীভাবে করব। তো অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে কমেন্ট করছিলেন, তো তাদের জন্য কিন্তু আজকে ন্যাচারালি এই ভিডিওটি। তো মাত্র 1 মিনিট সময় লাগবে। তোমার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে কিন্তু 1 মিনিটের মধ্যে তোমরা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সম্পূর্ণটা তোমরা করতে পারবে। তো কীভাবে করবে চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে নিজেদের মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে চলে আসবে। আসার পরে জাস্ট একটা টাইপিং করবে, পিকচার ল্যাব বলে টাইপিং করবে। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি অ্যাপস শো করবে, ঠিক আছে। তো এই পিকচার ল্যাব অ্যাপসটা তোমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমার যেহেতু এই ইনস্টল করা আছে সেক্ষেত্রে এখানে ওপেন দেখাচ্ছে, ঠিক আছে। তো তোমরা যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করবে, এবং যাদের ইনস্টল করা আছে তাদের আর দ্বিতীয়বার ইনস্টল করতে হবে না। তো এই পিকচার ল্যাবটি ইনস্টল করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার পিকচার ল্যাবটি ইনস্টল করা আছে। জাস্ট আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমরা এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তোমাদের প্রথমত কিছু পারমিশন চাবে, তোমরা সেইগুলো সব অ্যালাউ করবে, সবকটা অ্যালাউ করবে। করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এবং ঠিক তোমরা এই নিচের দিকে দেখবে, এই নিচে এখানে বেশ কয়েকগুলো পেজ আছে, ঠিক আছে। তো এই পেজটা হোয়াইট নিতে পারবে বা বিভিন্ন রকম কালার নিতে পারবে। যে কালারে তুমি টাচ করবে সেই কালার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যেহেতু এখানে ভোটার কার্ড এবং আধার কার্ড বোথ সাইড, যেহেতু আমি এখানে উভয় সাইড এখানে আমি মেনশান করব, সেক্ষেত্রে আমি এই হোয়াইট পেজটা নেব। তো আমি জাস্ট এই হোয়াইট পেজে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আমাদের মাঝে শো করবে, এবং শো করার পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, এইখানে তোমরা দেখতে পাবে একদম উপরে একটা প্লাস আইকন আছে, তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট এই প্লাস আইকনে তোমাদেরকে একটা ক্লিক করতে হবে। তো আমি এইখানে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ফরম্যাট তোমাদের মাঝে ওপেন হবে। বেশ কয়েকটি অপশান এখানে ওপেন হবে। সেইখানে তোমরা এই যে ফর্ম গ্যালারি, এই ফর্ম গ্যালারিতে তোমরা একটা জাস্ট টাচ করবে। তো টাচ করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ভোটার কার্ড, আধার কার্ড শো করছে। এই যে ভোটার কার্ড বা আধার কার্ড, এগুলো কিন্তু প্রথমত তোমাদের শুরুতেই ফোনে ফটো তুলে রাখতে হবে। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড উভয় বোথ সাইড কিন্তু তোমাদের ফোনে ফটো তুলে রাখতে হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। তো আমি কিন্তু প্রথমত ফোনে কিন্তু আমি ফটো তুলে রেখেছিলাম। তো আমি আমার ভোটার আইডেন্টি কার্ডটা এখানে সিলেক্ট করলাম, আর এই যে টিক চিহ্ন আছে জাস্ট এই টিক চিহ্নতে আমাকে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে এই পেজে চলে আসবে। চলে আসার পরে এটা আমি ছোট, বড় এবং মাঝারি সমস্ত সাইজ করতে পারবো, ঠিক আছে। তো আমি এরকম একটা সাইজ করে নিলাম। করে নেওয়ার পরে আবার এই যে প্লাস আইকন আছে, ঠিক আছে, এই প্লাস আইকনে আমি আবার একটা ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমার এই যে ফর্ম গ্যালারি আছে, এই ফর্ম গ্যালারিতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমার এই ভোটার আইডেন্টি কার্ডের পিছন সাইড অর্থাৎ ব্যাক সাইডটা আমাকে নিতে হবে। তো ব্যাক সাইডে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই ডানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ ব্যাক সাইড এখানে চলে এসছে, এবং এই যে টিক মার্ক আছে জাস্ট এই টিক মার্কে আমি একটা ক্লিক করব। তো এখানে চলে আসছে ব্যাক সাইডটা। তো আমি সুন্দরভাবে এখানে কিন্তু সমান করে রাখবো, কোনো বড় করব না, ছোট করব না, এটা ক্রপস করে একদম সমান করে দেবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই দুটো বোথ সাইড হয়ে গেল, ঠিক আছে। ভোটার আইডেন্টি কার্ডের এই ফ্রন্ট সাইড, নিচে কিন্তু আমরা ব্যাক সাইড দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের কি করণীয়, এরপরে কিন্তু এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 ডট বলে একটি অপশান আছে। জাস্ট এই 3 ডটে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এক্সপোর্ট ইমেজ বলে একটি অপশান আছে। জাস্ট এই অপশানে আমি একটা ক্লিক করব।
ক্লিক করার পরে সেভ টু গ্যালারি, ঠিক আছে। তো এই সেভ টু গ্যালারি এই অপশানে ক্লিক করলে আমাদের এই ফটোটা সেভ হয়ে যাবে। গ্যালারি বলে একটি অপশান আছে, জাস্ট এই অপশানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা একটু দেখে নেব আমাদের গ্যালারিতে কেমন সেভ হয়ে গেছে। তো এখানে আমরা মিনিমাইজ করে দিলাম, করে দিয়ে আমাদের গ্যালারিতে চলে আসলাম। চলে আসার পরে আমরা ব্যাগে যাব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ এই সাইডগুলো না অনেকটা বাড়তি আছে। তো এই বাড়তিটা আমরা কীভাবে ক্রপস করব, এখানে এই জাস্ট এখানে ক্লিক করব। এই যে এডিট অপশান আছে, এডিট অপশান এগুলো তো তোমরা ইজি পারবে। এই এডিট অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কোনায় একটা অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ হারমোনিং, জাস্ট এইখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এইগুলো আমরা একটু সাইড দিয়ে কেটে ছোট করে নেব, ঠিক আছে। নিয়ে এই যে টিক মার্ক আছে, এই যে টিক মার্ক, এই টিক মার্কে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে উপরে একদম দেখতে পাবে সেভ অপশান আছে, এই সেভ অপশানে একটা ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করলাম, এখন তোমরা দেখে নাও হয়ে গেল। এবার আমরা ঠিক সেমভাবে তোমরা প্যান কার্ডও করতে পারবে, আধার কার্ডও করতে পারবে এবং রেশন কার্ডও, তোমরা ডিজিটাল রেশন কার্ডও সেমভাবে করতে পারবে। আর তোমাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে যে আধার কার্ডটা কিভাবে করব। তো আধার কার্ডটা চলো একবার দেখিয়ে দিই। তো আমরা আবার চলে আসলাম পিকচার ল্যাবে। তো আমাদের সেম টু সেম আবার এই যে প্লাস আইকন আছে উপরে, এই প্লাস আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ফর্ম গ্যালারি, এই গ্যালারিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা যেটা আধার কার্ডের ছবিটা তুলেছিলাম, ঠিক আছে, বোথ সাইড, সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমত আধার কার্ডের ফ্রন্ট সাইডটা সিলেক্ট করব, ডান অপশানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে তোমরা এখান থেকেও কিন্তু তোমরা ক্রপস করতে পারবে, কেটে দিতে পারবে। তো আমি যেহেতু প্রথমত কেটে ঠিকঠাক করে রেখেছিলাম, এবার দেখতে পাচ্ছ এখান থেকে আমরা একটু বড় করে দেব, ঠিক আছে, এবং বেশি চওড়া করব না, যেন সামঞ্জস্যপূর্ণ একটা হয়, বোঝা যেন যায় ভালোভাবে। এটা ফ্রন্ট সাইড আমরা করে নিলাম। তারপরে আবার এই ওপরে যে প্লাস আইকন আছে তোমরা দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে আসব। নিচে আসার পরে আমরা আধার কার্ডের ব্যাক সাইডটা এখানে ইনপুট করব। তো এখান থেকেও কিন্তু তোমরা ক্রপস করতে পারবে। তো আমি ক্রপস করে রেখেছিলাম। এবার একদম ঠিক সমানভাবে কিন্তু এখানে আমরা এটা বসিয়ে দেবো, ঠিক আছে। এটা এখানে বসিয়ে দেবো। একদম দেখতে পাচ্ছ দুটো সমান হয়ে গেছে। এটা একটু আমি এই বাম পাশে একটু সরিয়ে দিলাম, এটা একটু সরিয়ে দিলাম, ব্যাস এই পাশাপাশি। তারপরে এই যে 3 ডট লাইন আছে, সেম টু সেম 3 ডট লাইনে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আগে যেমন আমরা এই এক্সপোর্ট ইমেজে ক্লিক করেছিলাম, এই এক্সপোর্ট ইমেজে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা সোজা গ্যালারি চলে আসব। গ্যালারিতে তোমরা দেখতে পাবে, দেখো আধার কার্ডটা কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা একেবারে মাত্র 1 মিনিটে কিন্তু তোমরা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অর্থাৎ বোথ সাইড কিন্তু এইভাবে একটা পেজে তোমরা করতে পারবে। তো আমি যেহেতু তোমাদেরকে বোঝাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এখানে 5 মিনিট কি 6 মিনিট কি 7 মিনিট লেগে গেছে, কিন্তু একদম ইজিলিভাবে তোমরা কিন্তু মাত্র 1 মিনিটে করতে পারবে। তো আমরা তোমাদের সাথে জুড়ে আছি এবং আমরা চাই তোমরা আমাদের সাথে জুড়ে থাকো। এরকম টপিক ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।